গডফাদার একটা বাচ্চা জন্ম দিয়া নাম রাখছে অ্যানিমেল, আর এই পশু তিনটা বাচ্চা জন্ম দিয়া নাম রাখছে তুফান, বরবাদ, রাক্ষস। আজকে আমি এমন এক রাক্ষসের কথা বলবো যাকে দেখলে ভাই ভয় লাগে না, মায়া লাগে, মায়া। বহুকাল ধইরা আমার রোস্টিং আত্মাটা ঘুমায়া আছে, এইবার জেগে ওঠার সময় হয়েছে। লেট ফ্রাইড দ্য রাক্ষস। জিল্লু খাইলে একলাই খাইবো, সে খাইয়া বাকিটা আবার আপনারা দিব কেন? রাক্ষস সিনেমা দেখলাম, রিভিউ দিলাম, একটু ভালো একটু খারাপ, কিন্তু একজন রোস্টার হিসাবে যদি মন থেকে বলি তাহলে ভাই আপনি একটা ধান্যে পুষ্প বানাইছেন, সেই হয়েছে। মাদার ফাকার, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ। এই সিনেমাতে সেক্সুয়াল কথাবার্তা এবং বিড়ি খাওয়াকে কুল হিসাবে দেখানো হয়েছে। এখান থেকে আমরা শিখবোটা কি? হেই, এটা এন্টারটেইনমেন্টের জিনিস, ঠিক আছে? এটা কোনো বিদ্যালয় না যে তোরা শিখাইবো। এই কথাগুলো বলার আগে ভাই তোমার একটু শরম লজ্জা করলো না? কারণ সিনেমাতে যেই পয়েন্টে সেক্সুয়াল কথাবার্তাগুলো বলছে সেগুলোর কোনো দরকারও ছিল না। ইভেন এই সেক্সুয়াল কথাবার্তাগুলো যদি বাদও দেওয়া হইতো তারপরও সিনেমার গল্পতে কোনো ইফেক্টই পড়তো না। তারপরে কত ভাই আমারে কেন জোর করে এই সেক্সুয়াল কথাবার্তাগুলো রাখা হয়েছে? এইটা কোন ধরনের এন্টারটেইনমেন্ট তুমি আমাদেরকে খাওয়াইলা? আমি কোনো টিচার না যে তোর সব প্রশ্নের উত্তর দিব। মাথায় যদি কিছু আসে সাথে সাথে লেখা ফেলালাম, আর যদিও না আসে সমস্যা নাই। চুরি বিদ্যা আছে না? না না, চুরি না, ডাকাতি করলাম। মাথায় কোনো গল্প আসতেছে না, কি যে করি? গল্পটা একটা লগো, একটা কাজ করি, অ্যানিমেল প্লাস বরবাদ ইজ ইকুয়াল টু রাক্ষস। ইয়েস, গল্প হয়ে গেছে। তারপর একটা পয়সাওয়ালা প্রডিউসার ধইরা বানা ফেলালাম সিনেমা। ব্যাপারটা হইতেছে এমন যে এই সিনেমার মধ্যে গল্প খোঁজা আর মরুভূমির মধ্যে ইলিশ মাছ খোঁজা সেম কথা, কারণ যেখানে পানি নাই সেখানে মাছ তো। একটা জিনিস কিন্তু রাক্ষসে অনেক যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আর সেটা হইতেছে গালি। কথায় আরো উল্টা পাল্টা অনেক গালি ছিল। ছবি দেখার জন্য মানে অস্থির ছিল, নিয়ে আসছি। এখন ছবি দেখে বলতেছে আন্টি এটা কি ছবি দেখতে নিয়ে আসছো? আমার খুব লজ্জা লাগতেছে। আরে ও মানে ছবি যেমন তেমন ভাষাগুলো তো একটু মানুষের ইয়ে করে, যেমন একটা গালা দেয় যে মাথা। 200 কোটি টাকার অ্যানিমেল সিনেমাতে আলফা ম্যান আছে, কিন্তু সে গালি দেয় নাই, তারপরেও সে আলফা হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু বাজেটে আলফা হইতে পারবো না, তাই আমরা গালি দিয়ে আলফা হয়ে গেছি। গালি দিলেই কি আলফা হওয়া যায়? আর এই গালি গালা শুনতে কি মানুষ সিনেমা হলে যাবে? আরে অশিক্ষিত রে, ভিডিও করস, রিসার্চ করস না? অলরেডি তো সার্টিফিকেট দিয়েই দিছে যে এটা বড়দের সিনেমা, তাতে হয়ে গেল। কিন্তু ভাই আমার কথা অন্য জায়গায়। ধর আমি খুব একটা ফেসবুকে নাই, আমি খুব একটা সিনেমা সম্পর্কে আইডিয়া রাখি না। এখন হঠাৎ করে সিনেমা দেখার শখ হয়েছে, আমি আমার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে গেছি। এখন সিনেমা হলে সামনে যে পোস্টারগুলো থাকে সেটা দেখা তো বোঝা যায় না যে কোন সিনেমাটা অশ্লীল আর কোনটা ভালো, তাই না? এখন আর আমিও তো অন্তর্জামিন না যে আমি সিনেমার পোস্টার দেখে বুঝা যাবো, বা আপনারা যদি বুঝেন সেটা আপনাদের ব্যাপার, আমি বুঝি না। তো এখন আমি যখন সিনেমা হলের ভিতরে ঢুকে যাব, আমার ফ্যামিলি মেম্বারের সাথে যখন আমি একটা 18+ অশ্লীল সিনেমা প্লে হবে, তখন ভাই আমার ইজ্জতটা কোথায় যাবে একটু আমারে বলবেন কাইন্ডলি? দেখ ভাই, সিনেমা বানাইতে আমার আত্মাটা বাড়ায় যেতেছে, এরপর দর্শকদের এইসব বুঝাইতে গেলে তো আমার জীবনটাই বাড়ায় যাবো। তার থেকে যেমনে চলতেছে চলুক, আমার তো লক্ষ্য শুধু টাকা। কমার্শিয়াল জিনিস বানাইতেছে তো টাকার লেগে, যেমনে চলতেছে চলুক, আর আমারে জ্বালাইস না ভাই। বলতে জানো কেমন লাগতেছে, তবে এটা সত্যি কথা যে রাক্ষস সিনেমার বেশিরভাগ সিন ভিক্ষা করে আনছে। অ্যানিমেলের আলফাম্যান তার দুলাভাইরে মারে, বরবাদের আলফাম্যান তার মামারে কোপাইয়া মারে, রাক্ষসের আলফাম্যান তার চাচারে কোপাইয়া মাইরা ফেলায়। বাহ কি নতুনত্ব! অ্যানিমেলের আলফাম্যান বাপের পাগল, বরবাদের আলফাম্যান বউয়ের পাগল, আর রাক্ষস সিনেমার সো কল্ড আলফাম্যান প্রথমে গার্লফ্রেন্ডের পাগল, এরপর বউয়ের পাগল। মারাত্মক নতুনত্ব। অ্যানিমেল থেকে ইন্সপায়ার হয়ে তুফানে মেশিন গান লাগাইছে, বরবাদে মেশিন গান লাগাইছে, ইনসাফ সিনেমাতে মেশিন গান লাগাইছে, প্রিন্স সিনেমাতে মেশিন গান লাগাইছে, রাক্ষস সিনেমাতে মেশিন গান লাগাইছে। ভাই একবার দুইবার মানা যায়, তাই বলে বারবার। এরা কি জানে না যে লেবু বারবার চিপলে তিতা হয়ে যায়? হেডফোন লাগান, একটা রোমান্টিক গল্প শোনাবো। রাক্ষস সিনেমার রাক্ষসী আপু রাক্ষস টিচারের প্রেমে পড়ে যায়। রাক্ষস টিচার তাকে ইনস্ট্যান্ট গাড়িতে নিয়ে গিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে ছ্যাপ লাগায়। এই ঘটনায় রাক্ষসী মেয়ে অবাক হয়, কিন্তু রাক্ষস টিচার বলে তুমি তো আমাকে ভালোবাসো, সো হ্যাজিটেট ফিল করা কি আছে? মাথার ব্রেন কোন জায়গায় থাকলে মানুষ এই ধরনের স্ক্রিপ্ট লেখে বলেন তো? রাক্ষস সিনেমায় যদি নারীকে বুলিং করা হয় তাইলে আমার মনে হয় না যে এখানে আর কোনো কিছু বলার আছে। রাক্ষস সিনেমা সবার প্রথমে দেখতে হবে যে কি পরিমাণ নারীকে রেসপেক্ট দেওয়া হয়েছে।
রাক্ষস কিভাবে নারীদের সম্মান করে। এই সিনেমাতে ভার্সিটির ছেলেদের ওয়াশরুমের মধ্যে ওই ভার্সিটিতেই পড়ে এমন একটা মেয়ের নগ্ন ছবি আঁকে একটা দুষ্ট ছেলে, আর আমাদের রাক্ষস ভাইয়া যেহেতু একজন টিচার, সে গিয়ে সেই ছেলেকে উড়াধুরা কেলানি দেয়। কি ভাবতেছেন আমাদের রাক্ষস ভাইয়া অনেক সম্মান দেয় মেয়েদের? তাহলে একটা সিন আবার শোনাই। রাক্ষস তার গার্লফ্রেন্ড রাক্ষসীর উপর রাগ করে বলে আমি খাওয়া মাল খাই না, মানে সে তার গার্লফ্রেন্ড একটা মেয়েকে মাল বলে সম্বোধন করলো, প্রোডাক্ট এইভাবে সম্মান করছে সে তার নিজের গার্লফ্রেন্ডকে। অথচ আগের সিনে সে এমন ভাব করছে যে সেই একমাত্র দুনিয়াতে পুরুষ যে কিনা নারীদের সম্মান করতে জানেন। গান নিয়ে এখন কিছু বলবো না, ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে। আমি শুধু নাচের স্টেপটা নিয়ে একটু কথা বলি। ভারত থেকে ভিক্ষা করে আনা নাচের স্টেপ, আর সবচেয়ে বড় কথা এই নোংরা স্টেপটা যে কেন দিল, ভিক্ষা করে আনছে একটু ভালো মানেরটাই আনতো। এই নাচের স্টেপ দেখে না ভাই আমার মন থেকে একটা কথা আসতেছে, কিন্তু ভদ্রতার খাতিরে না আমি বলতে পারতেছি না। একটা কাজ করি, আর একটা ভাই তার মনে কথা বলছে সেটা শুই না আসি। তৃতীয় লিঙ্গের লুকই বলা হবে, এখানে আর নারী বলা হবে না। আমি তো ওইটাই বললাম যে কাউকে কপি করলে এরকমই হবে মুভি। আরে বাটা ইন্ডিয়াতে দেখ ওরা কত নোংরা স্টেপে নাচ দেয়, সেইটা কিছু না, আর আমরা একটু করলেই দোষ। ভাই তাইলে একটা কাজ কর, ইন্ডিয়া গু খাইলে তুইও গু খা। একটা কথা মনে রাখবি, এটা ইন্ডিয়া না ভাই, তুইও ভারতীয় না, আমরা সবাই বাঙালি, আমাদের সংস্কৃতি অন্যরকম। সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করাটা অনেক সহজ, কারণ একটা ভিলেন যা মন চায় তাই করতে পারে। আমার মতে একটা সিনেমা যতই কমার্শিয়াল হোক, যেমনই হোক, তার মধ্যে অন্তত মিনিমাম 10% সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। আমি মনে হয় সব থেকে বড় দুইজন ক্রিটিক, একজন হচ্ছে আমার বাবা, আরেকজন হচ্ছে আমার ওয়াইফ অবন্তী। তো আজকে একজন ক্রিটিক আজকে দেখেছে, আগামীকালকে ইনশাল্লাহ আমার বাবা আমার ফ্যামিলি সহ দেখবে। তো এখন ক্রিটিকের কাছ থেকে পরবর্তীতে জানতে পারবো যে কতটুকু ভালো লাগলো। তাহলে চলেন দেখি ওনার ওয়াইফ রাক্ষস সিনেমা দেখে কি রিভিউ দিল। আমি পুরো ফিল্মটাই থারলি এনজয় করেছি। দেয়ার ওয়াজ নো স্কিপিং মোমেন্ট। এরকম কোন একটা মোমেন্ট ছিল না যেখানে আমি অন্যমনস্ক হয়ে গিয়েছি অথবা আমি অ্যাটেনশন দিইনি। সো এভরি বিট অফ দ্য ফিল্ম গট মাই অ্যাটেনশন অ্যান্ড আই লাভ দ্য ফিল্ম। এটা তো খুব বড় একটা পাওয়া যে তার কাছে অনেক ভালো লাগছে, ইমপ্রুভমেন্ট করার কোনো জায়গায় তার কাছে নাই, মানে কোনো নেগেটিভ দিক যেহেতু বললো না, সব ভালো ভালো কথা বললো, তো ভালো লাগতেই পারে। অনেকেই বলে আমি নাকি জোবানের মতো দেখতে, তো লাগতেই পারে, যার যার অপিনিয়ন। ভালো লাগছে, ভালো কথা, দ্যাটস গ্রেট, রিয়েলি গ্রেট। বাট আমি আরেকজনের রিভিউটা শুনতে চাই, সেটা হচ্ছে যে সিয়াম আহমেদের বাবা, যেহেতু সে বলছে যে তার বাবাও একজন অনেক বড় ক্রিটিক, তো কেউ যদি তার বাবার রিভিউটা জানতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে এসে দয়া করে একটু বলে যাবেন। এখন আপনি বলতে পারবেন না যে দিস ইজ নট রাইট, কারণ দেয়ার ইজ নো রাইট, দেয়ার ইজ নো রং, দিস ইজ সিনেমা। অ্যান্ড সিনেমার মেইন পারপাস হচ্ছে দর্শককে এন্টারটেইন করা, একটা গল্প বলা। যে ক্যারেক্টার আমি প্লে করেছি, আপনি যদি ক্যারেক্টারের জায়গা থেকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে ও অ্যাবসলিউটলি অনেক কম বলেছে, হয়তো আরো অনেক কিছু বলতে পারতো, বিকজ দ্য ক্যারেক্টার রুশো ইজ লাইক দ্যাট। প্রবলেম তো এইটাই যে আমরা সিনেমার মাধ্যমে নোংরা জিনিস প্রমোট করতেছি আর সেটাকে নর্মালাইজ করার চেষ্টা করতেছি, আর মানুষ জানে যে এই নোংরা জিনিসটা বাদ দিলেও সিনেমাটা হইতো, তারপরেও সেই সিনেমা দেখতেছে এবং অ্যাপ্রিসিয়েটও করতেছে। হ্যাপিলি সে যে মোস্ট অফ মাই ব্লেসিংস হ্যাভ বিন কামিং ফ্রম দ্য ওমেন অডিয়েন্স। আর ব্যাপারটা কিন্তু এমন না যে মানুষ সিনেমা থেকে ইন্সপায়ার হয় না, মানুষ কিন্তু সিনেমা থেকেও ইন্সপায়ার হয়, প্রমাণ দেখবেন, শুনেন তাইলে। এটা হচ্ছে কি যে একটা সিনেমার ডায়লগ যদি সাধারণ মানুষের ভেতরে চলে যায় এবং তারা যখন সেটাকে অ্যাকসেপ্ট করে, তখন সেটা আসলে পপ কালচারের মধ্যে ঢুকে যায়। তো এই খায়া দিতেছি এই পুরো ব্যাপারটা অডিয়েন্স আমাকে বলেছে। ওনার মুখেই তো শুনলেন যে ওনার সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে মানুষ খায়া দেবো ডায়লগটা অনেক বেশি ইউজ করতেছে। ভাই এই সিনেমার সব ডায়লগ ভাইরাল হোক, আমার তাতে কোনো সমস্যাই নাই, আমি হ্যাপি উইথ ইট। অ্যান্ড আমাদের সিনেমা এগিয়ে যাক, আমি সেটা চাই। হোয়াট ইফ এই সিনেমার নেগেটিভ পার্টগুলা, বিড়ি খাওয়াকে কুল হিসেবে দেখানো হয়েছে এই সিনেমাতে, অ্যান্ড নেশা করাকে দেখানো হয়েছে, এগুলা থেকে যদি মানুষ ইন্সপায়ার নেয় তাহলে আমাদের যুব সমাজের কি হবে সেটা নিয়ে কি একটু ভাবা উচিত না, একটু কথা বলা উচিত না? এতক্ষণ পর্যন্ত আমি যেই নেগেটিভ কথাগুলো বললাম, এইগুলা ছাড়া রাক্ষস সিনেমাটা একটা দেখার মতো সিনেমা হয়েছে। অ্যান্ড আর কোনো প্রবলেম এই সিনেমাতে নাই। বিজিএম ভালো, কালার গ্রেডিং ভালো, ভিএফএক্স মোটামুটি অ্যাভারেজ, বাট সিনেমাটা এনজয় করার মতো। দেখেন সিয়াম আহমেদ একজন এডুকেটেড অ্যান্ড জেন্টেল গায়, মেহেদী হাসান হৃদয় একজন ট্যালেন্টেড ডিরেক্টর। আমি আশা করতেছি যে ইন ফিউচারে তারা তাদের ট্যালেন্টকে কাজে লাগিয়ে এই সব দিক দিয়ে একটু খেয়াল রেখে তারা আরো ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেবেন।
প্রিন্স সিনেমা নিয়ে অলরেডি আমি 9 মিনিটের একটা রোস্টিং ভিডিও বানাইছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অ্যান্ড এই ভিডিওতে আমি খুব শর্টকাটে প্রিন্স সম্পর্কে কিছু কথা বলবো, যেহেতু আমি রাক্ষস সিনেমা এবং প্রিন্স সিনেমা নিয়ে একটু কম্পেয়ার করবো। সো লেটস গেট স্টার্টেড। স্টোরি, মেকিং, ভিএফএক্স টোটালি অ্যাভারেজ হয়েছে। অ্যান্ড এই সিনেমার সবচেয়ে বড় কমপ্লেন হচ্ছে গল্প নিয়ে এত কমপ্লেন করার কিন্তু কারণ আছে। এই সিনেমার যে রাইটার ছিল, যে সে নিজেই বলছে যে প্রায় 22টা সিন শুটই করা হয় নাই, মানে শুধু মেন পয়েন্টগুলো শুট করে জোড়াতালি দিয়ে সিনেমাটা বানানো হয়েছে। তাইলে আপনারাই বলেন এই সিনেমাটা আর কতটুকু ভালো হবে? যদিও প্রিন্স সিনেমার মধ্যে রাক্ষস সিনেমার মতো অত উল্টাপাল্টা কথাবার্তা খুব একটা নাই, কিন্তু তারপরেও প্রিন্স কোনো আহামরি ভালো সিনেমা না। অ্যান্ড এইটাই রিয়ালিটি। আর ভাই, রিয়ালিটি মাইন্ড নেন। প্রিন্স ধরেন ফলপ, তারপরেও কিন্তু তার কাছে যাইতে পারেন না। আপনি সেলের ব্যাপারে সেল কিন্তু তার হচ্ছে সেল। শাকিব খান একাই 100। হ্যাঁ, এত কিছুর পরেও প্রিন্স সিনেমা হিট হবে, কারণ কি জানেন? শাকিব খান এই লোকটা যেই সিনেমাতে এখন বর্তমান সময়ে থাকে, ওই সিনেমার মধ্যে ওনার কিন্তু টুকটাক 10% হইলেও একটা রেসপন্সিবিলিটি থাকে। অ্যান্ড তার জন্য হইলেও মানুষ টিকিট কাটতে এই সিনেমাটা দেখবেই, অ্যান্ড এটা হিট হবেই। আর তবে এইটাও সত্যি কথা ভাই, শাকিব খানের প্রিন্স সিনেমাটা করা একদমই উচিত হয় নাই। 0%, টোটালি এটা উচিতই হয় নাই। এই দুইটা সিনেমাকে যদি আমি রেটিং দেই, তাহলে প্রিন্স পাবে 5-এর মধ্যে 3.5 এবং রাক্ষস পাবে 5-এর মধ্যে 3। ভাই, মন থেকে একটা কথা বলি, যদি আপনার টাকা অনেক উতলায় পড়ে, তাহলে যায় প্রিন্স দেখেন। আর আরও যদি উতলায় পড়ে যে পড়তেই আছে, তাইলে একলা, ফ্যামিলি সহ না, একলা চুপচাপ যায় রাক্ষস সিনেমা দেখেন, মজা পাইবেন। এই ভিডিওটা বানাইতেছি কেন জানেন? অনেকেই সিনেমা হলে সিনেমা দেখতে গেছে অ্যান্ড তারা লজ্জার সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আমার অনেক খারাপ লাগছে, অনেক খারাপ। কারণ প্রথম কথা হচ্ছে যে মেয়েদেরকে অনেক ডিমিনিং করা হয়েছে। একজন মানুষ শরম পাইতেছে আর মেকার্সরা বলতেছে ভাই এটা জাস্ট একটা সিনেমা। ভাই, এটা সিনেমা না, এটা সিনেমা। এখন অনেক চাটা ম্যান আছে যারা আমার কমেন্ট বক্সে এসে বলবে ভাই আপনার এত মাথা ব্যথা কেন? ভাই, তাদের উদ্দেশ্য শুধুমাত্র বলতেছে যে মাথা থাকলে ব্যথা হবেই, মাথা থাকলে। সো শাকিব ভাই নিয়ে আমার নেক্সট ফিল্মের যে প্ল্যানিংটা চলতেছে ওইটা অনেক বড় স্কেলের ফিল্ম। যদি বলেন রাক্ষস আর বরবাদ দুইটাকে যদি একসাথে করি, তাইলে ওই দুইটার যে স্কেল এইটার আরো মানে ওই সমান। আবার মনে হয় মেশিন গান আইতাছে।